আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ওয়ান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজিন নিরাপ আহমেদ। আজ জানাবো বাংলাদেশের আলোচিত খবর, বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামীর জোটের যে খবরাখবর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 2026 সালের 12 ফেব্রুয়ারি দ্বাদশ নির্বাচন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সামনে রেখে আমাদের প্রতিবেদনে দেখা যাচ্ছে সমাজের বাংলাদেশে থাকে না, এই দেশে সাদা হয়, এই সাদা বিদেশ যায়। সকালবেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে অ্যাপসে আফতাবনগর থেকে সদরঘাটে আসছি। তার ইশারা তার ইন্ধন না থাকলে বিএনপির লোক বিএনপি নেতারে খুন করে পারবে না। আগুন ধরে হৃদয় বেটা খারচ কেন তোরা? না এটা কুইয়া করলো আর কমাইলো তেল দিয়ে তো হয় দিলে একদম পোস্টোরিয়াল টিমের চাকরিটা তোরই দিব। মানুষ মানুষ যখন মানে যখন কি দিছেন আপনি? চান্দা দিছেন? কি আর চান্দা? টাকা 150 কি আর 100? একটা সুবর্ণ তোর কাছে কৈফিয়ত দিতে হবে, তোর কাছে কৈফিয়ত দিতে হবে আমার। টাকা দিতে মেমে আমাদের কৈফিয়ত দিই তুমি তুই কেন তোর আমার কৈফিয়ত দিতে হবে? নাই গেছেন? আপনি কি আমাদের টাকা তুই গেছেন? বাজারটা কি তোর বাপের না তোর? বাজারটা আমার বাপের বাড়ি। তোর বাপের জায়গা কিনে দিছে? হ্যাঁ? তোর বাপের জায়গা কিনে দিছে? তোর বাপের জায়গা? একটা খানায় হ্যাঁ? এমন সেরি তুই কিচ্ছু কইতে মার তোরে। মার 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 ডাক্তার দিছস কা? তুই জুতা দেছস? কি জুতা? এই কাই আপনি চান্দা দেন কেন? ওকে চান্দা দেন কেন? হ্যাঁ? রে। তুই কইতে চান্দা হ্যাঁ? দিছিস? এই একবার খানায় মত বেড়ে বেড়ে মানুষ তোর কিচ্ছু কইতাছিস না। আরে ফাজিল এত কষ্ট করি আমরা তোর মতো চান্দা বাজার তুই আমার দোকান করতে পারবি না পুরা কিচ্ছু কইতাছি না বেদব সেরি মানুষ দেখা তোরে আমি দোকান করতে দিব না, তোরে আমি দোকান করতে দিব না। আমি কইতাছি আপনি যে বহেন কেমনে কি চান্দা চান দেখতেছি কি আর হইব? কিছুই হয় নাই। পরে আমি না দোকান করতে দিব না। কি আর চান্দা? বাজার আমি কথা বলতেছি বাজার সবার বাজার সবার বাজার কোন সবার বাজার না। নাই কিচ্ছু নাই জায়গা চান্দা না করতে আপনার সাথে একটা ছবি তুলতে আসছে। আরে বাবা পাগল হচ্ছে না না এখন না পরে 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 আপনার সাথে এসএসসি পাস নেতার ব্যবহার দেখলেন, এবার ডক্টরেট ডিগ্রিধারী নেতার ব্যবহার দেখুন। রাজনীতি দান জনগণ জানে সমাধান, ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা। এটাই সাদা দল আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ। জামাত ক্ষমতায় গেলে দেশ থেকে সকল প্রকারের চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, ঘুষ ইত্যাকার যত রকমের অপরাধ আছে, এই অপরাধগুলিকে একেবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার জন্য এর মধ্যেই ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। সেই ব্যবস্থাটা কি? তারা পাহারাদার নামে একটি অ্যাপস তৈরি করেছে। এই অ্যাপস সম্ভবত ফেব্রুয়ারিতেই আসবে, তাদের শপথ গ্রহণ করার পরপরই। এই অ্যাপসটা আপনি মোবাইলে ডাউনলোড করবেন, খুব সহজ হবে এটা পরিচালনা করা। আপনি মোবাইলে ডাউনলোড করে রাখবেন। আপনি যেখানেই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, মাদক, সন্ত্রাস, তারপরে মেয়েদেরকে ইপটিজিং করা, কারোর জমি দখল করে নেওয়া, এরকম যে কোনো রকমের অন্যায় অপরাধ যদি আপনি দেখেন, সম্ভব হলে রেকর্ড করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন, অথবা যদি কোনো কিছুই রাখতে না পারেন তাহলে বিবরণটা লিখে ওই অ্যাপসের মধ্যে দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার পরিচয় 100% গোপন রাখা হবে, দেখবেন অ্যাকশন। দেন এন্ড দেয়ার 24 আওয়ার্সের মধ্যে আপনি অ্যাকশন পেয়ে যাবেন। এবং আপনি এটা আবার মনিটর ব্রিটিশ পাসপোর্ট আছে। ব্রিটিশ পাসপোর্ট নাই আমি আমার কাছে একটা ডকুমেন্টস আছে। উনি ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই রাখেন, এটা আমি ব্রিটিশ যে কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে।
এইটা কোনো এবিসিডি এইটার ভিতরে পরিষ্কার, এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারবেন, সমস্যা নাই, আপনি হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015 রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি বিডি সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই এটা আমার ডকুমেন্ট না, দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি। এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। একজন মিথ্যা পদযাত্রী যদি আমি মিথ্যা থাকবে, আল্লাহ আমার মাফ করে দেয়। তবে ভবানীগঞ্জের রাজনীতিটা অনেক খারাপ। ভবানীগঞ্জের রাজনীতি এতটাই খারাপ যে 5 আগস্টের পর থেকে লাখ লাখ টাকা কামাই ফেলছে। অথচ দেখেন আমাদের মতন কর্মীরা ওই যে সম্মানের দিকে চিন্তা করে তাকাই, কখনো কারো কাছে চাঁদা দাবি করে নাই, কখনো কারো জমি দখল করতে যায়নি, কখনো কারো সাথে সালিশ বাণিজ্য করে নাই। রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস, ওইখানে আপনার প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা না। আমার এলাকাতে আসার পর শুনলাম যে আমার বড় ভাইয়ের গাত শাহ মোহাম্মদ ছবি ও গাত হাত দিচ্ছে। আমি তাৎক্ষণিক ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে তো আমাদেরকে লক্ষ্মীপুর নিয়ে গেছে। তো লক্ষ্মীপুর যাওয়ার পরে লক্ষ্মীপুর থেকে একটা, যেহেতু নিজের রক্তের ভাই, ওইখানে তো কোনো প্রশ্নই আসে না কে কোন কি, কে প্রেসিডেন্ট, কে কোনটা। যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল পোস্টে ছবি ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হচ্ছে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল ভারতের সঙ্গে একটি ভয়ঙ্কর 10 দফা মুসলেখা স্বাক্ষর করেছে। এই ছবিতে বলা হয়েছে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তান্তর করবে, যেমন রাজস্বের 30% ভারতকে দেওয়া, ভারত বিরোধী দল নিষিদ্ধ করা, এমনকি মোদী বিরোধী আলেমদের ফাঁসি দেওয়া। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কর্মীদের দ্বারা চাঁদাবাজি, দোকান ভাঙচুর এবং আগুনে দেওয়ার অভিযোগ উঠেছে। এই পোস্টে আরও কিছু বলা হয়েছে। বিএনপি গত 15 বছরে ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বিরোধিতা করেছে, কিন্তু অনেক চুক্তি বাতিলের দাবি কিন্তু করেছে। কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পেয়েছি। আনন্দবাজার পত্রিকা থেকে আমরা সংগৃহীত যে প্রতিবেদনটি তুলে ধরেছি। ছাত্রদলের চাঁদাবাজি ভাঙচুরের অভিযোগে নিয়ে স্থানীয় পুলিশ বা বিভিন্ন সূত্রে অনুসন্ধান চলছে, তবে এটি নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিহিংসার অংশ কিনা তাও খতিয়ে দেখতে হবে। বিএনপি এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে। ভারতের কাছে যে 10টি মুসলেখা দিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, তাতে ক্ষমতায় গেলে দেশের কি অস্তিত্ব টিকবে নাকি টিকবে না, সেই নিয়ে জনগণের বিভ্রান্ত রয়ে গেছে। তাহলে সেই 10টি চুক্তি কি আমরা দেখে আসি। যদি এই চুক্তি করে থাকে তাহলে আমরা তাকে বয়কট করব, আর যদি না করে থাকে তাহলে আমাদের এই ধরনের কর্তৃত্ব, দাসত্ব, দলবাজি, চাঁদাবাজির কোনো দলকে আমরা চাই না। ক্ষমতায় আসলে কখনোই দলের কোনো নেতা ভারত বিরোধী কোনো বক্তব্য দিবে না। ভারতের স্বার্থ বিঘ্ন হবে এমন কোনো আইন করা যাবে না। ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা যাবে না। সামরিক বাহিনী পুরোপুরি ভারতের গোয়েন্দা নজরদারির নিয়ন্ত্রণ থাকবে। ভারতের সকল পণ্য শুল্ক মুক্ত থাকবে। ভারতীয় সকল নাগরিক ভিসা বা ওয়ার্ক পারমিট মুক্ত থাকবে। বাংলাদেশের চিকিৎসার জন্য শুধু ভারতে যেতে হবে। বাংলাদেশের রাজস্ব আয়ের 30% ভারতীয় কোষাগারে জমা দিতে হবে। ভারত বিরোধী সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। মোদী বাবুর বিরুদ্ধে বক্তব্য দেওয়া সকল আলেম ওলামাদের ফাঁসি দিতে হবে। দেশ মুক্ত করার স্বাধীন দেশ। এবার আমাদের একটাই প্রশ্ন, এই ধরনের কার্যক্রম যেই দলই করবে তাদের মুখে ঝাঁটা। এবারে নির্বাচন কোনো দল বা ব্যক্তির প্রশ্ন নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব বা জনগণের অধিকারের পুনরুদ্ধারের লড়াই। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচন ও গণভোট, সাংবিধানিক গণভোটকে সামনে রেখে একটি জোরালো
সাধারণের বার্তা ছড়িয়ে পড়েছে। এই বার্তা স্পষ্ট বলা হচ্ছে যে এইবারের নির্বাচন কোনো রাজনৈতিক বা ব্যক্তির ক্ষমতা দখলের লড়াই নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সংগ্রাম। এখন জনগণ তার মুখ্যম জবাব দিবে ঠিকই 12 ফেব্রুয়ারি। বার্তায় উল্লেখ করা হয়েছে স্বৈরাচারের বিদায় নিয়েছে, কিন্তু তাদের স্বৈরতান্ত্রিকতা রয়ে গেছে, তাদের তৈরি করা দমনমূলক ব্যবস্থা এখনো রয়ে গেছে। আমরা যদি এখনই সচেতন না হই, এই ভাঙ্গা কাঠামোর মধ্যে থেকে নতুন কোনো স্বৈরাচার আবারও মাথা ছাড়া দিতে পারে। এক নয় নায়কতন্ত্রের চক্র ভাঙ্গার আহ্বান জানিয়ে বার্তায় আরো বলা হয়েছে যে এই ব্যবস্থা মানুষের চিন্তাকে বন্দী করে, তথ্য বা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। এই অন্ধকার চক্র ভাঙ্গার সময় এখনই। এতে জোর দেওয়া হয়েছে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা হয়েছে। দেশের প্রয়োজন এমন এক নেতৃত্ব যার ক্ষমতার ভোগের নয়, বরং দায়িত্ব বা জবাবদিহিতার বিশ্বাস। আপনার একটি ভোটেই পারে পরিবর্তনের পথ খুলে দিতে। তাই শেষ পর্যন্ত একটাই আহ্বান, আসুন আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য, ন্যায্য বা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। আপনার একটা ভোটই একটা নির্ভরযোগ্য নেতাকে নির্বাচিত করবে, তাই সিদ্ধান্ত আপনার, একটা ভোটই যথেষ্ট। এই বার্তা 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বা গণতন্ত্রের পূর্ণ অধিকারের সুযোগ হিসেবে দেখছেন। সাংবিধানিক এই সংস্কারের জুলাই সনদের সংক্রান্ত গণভোট একই দিনে হওয়ায় ভোটারদের সামনে দায়িত্ব আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের নন পার্টিজান বা নীতিগত আহ্বান ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে, যাতে ভোট শুধু দলীয় বিজনেস নয়, বরং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে পেয়ে আনার হাতিয়ার হতে পারে। দেশ মুক্ত করার শপথ নিন, দেশ স্বাধীন করুন, এই বার্তায় সমর্থন করে। সকল নাগরিককে সচেতনভাবে ভোট দানের আহ্বান জানাচ্ছি। আপনাদের ভোট আপনাদের দেশের ভবিষ্যৎ। দেশ মুক্ত করার শপথ নিন। আপনার একটা ভোট দেশ ও দশকে মুক্ত করার হাতিয়ার, কোনো দল বা প্রতীক নয়। ভালো মানুষকে সবার কথা বলে, সবার কথা ভাবে, মানুষের কথা বলে, আত্মার কথা বলে, কোনো প্রতিশ্রুতি নয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের 12 ফেব্রুয়ারি নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচন, সাংবিধানিক গণভোটের প্রচারণা তুঙ্গে। এই মুহূর্তে একটি নতুন আরো স্পষ্ট জনগণের কেন্দ্রিকতার বার্তা ছড়িয়ে পড়েছে জনগণের মাঝে। তাহলে কি ভোট কারচুপি হবে? যদি হয়, দেশ কার হাতে চলবে? মোদির হাতে নাকি আমিরের হাতে? আসন্ন নির্বাচনের একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোট দিন ভালো মানুষকে, যে কোনো দল বা প্রতীক পক্ষে নয়, বরং সেই ব্যক্তিকে আপনি সত্যিকারের গণমানুষের কথা ভাবে, জবাবদিহিতা, দলবাজি, চাঁদাবাজি না হয় কর্তৃত্ব বা বল প্রয়োগ করে দেশকে শাসন করবে এমন নেতাকে আমরা চাই না। ইতিমধ্যে আমরা দেখেছি বিএনপি বিভিন্ন এলাকায় জামায়াত ইসলামের নেতা কর্মীরা মা বোনদের উপরে হাত তোলা, এমনকি গায়ে লাথি পর্যন্ত মারছে। এই নির্বাচন দেখে আপনাদেরকে একবারও সচেতন হতে ইচ্ছা করে না যে এরা দেশে ক্ষমতায় এলে কি করতে পারে? আওয়ামী লীগের ঠিক উল্টা একটা অংশ। এবারে নির্বাচন কোনো দল বা ব্যক্তি জয়ের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের আত্মা এবং আত্মার সম্মানের বোধের কথা। স্বৈরাচার বিদায় নিয়েছে, কিন্তু এখন স্বৈরতান্ত্রিকতা এখনো রয়ে গেছে, তাদের তৈরি দখলমূলক ব্যবস্থা এখনো রয়ে গেল। কেন রয়ে গেল? আমরা যদি এখনই সচেতন না হই, এই ভাঙ্গা কাঠামো থেকে নতুন স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে আমাদের উপরে চেড়ে বসবে। এখন আরো জোর দিয়ে বলতে হচ্ছে, আপনার একটা ভোট দেশ ও দশকে মুক্ত করার হাতিয়ার, কোনো দল বা প্রতীক নয়। ভালো মানুষকে ভোট দিন, যে মানুষটা আপনার কথা শুনবে, গণমানুষের কথা শুনবে, সকল বিষয়ে কথা বলবে। আপনার দায়িত্ব শুধু দেশ চালানো নয়, গণমানুষের গণজাগরণের কথা বলুন, দেশকে মুক্ত করার কথা বলুন। কারো দাবিদারি নয়, কারো দাসত্ব নয়। ক্ষমতা কখনো মানুষকে দাসত্ব বানায় না, ক্ষমতা মানুষকে দায়িত্বশীল হতে শেখায়। তাই জবাবদিহিতার বিশ্বাস করে যে দুর্নীতি, অসমতা, দমনের বিরুদ্ধে লড়বে,
সত্যিকারের পরিবর্তন আনবে তারাকেই আপনারা নির্বাচিত করবেন। এক নয় তন্ত্র মানুষের চিন্তা বন্দী করে, তথ্য সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। এই অন্ধকার চক্র ভাঙার সময় এখনই। আপনার ভোট সেই দিন চক্র ভাঙ্গন এমন নেতৃত্ব বেছে নিন যারা গণমানুষের পাশে থাকবে, না শুধু ক্ষমতার খেলায় মত্ত থাকবে। দেশ মুক্ত করার শপথ নিন, এই বার্তার সম্পূর্ণ সমর্থন দিন। আপনার একটা ভোটেই পারে দেশকে মুক্ত করতে, দশকে মুক্ত করতে, আগামী প্রজন্মের জন্য নিরাপদ, ন্যায়ভিত্তিক, সত্যিকারের মুক্ত বাংলাদেশ গড়তে। তাই আসুন 12 ফেব্রুয়ারি ভোট দিন সচেতনভাবে। আপনার ভোট আপনি সেভ করবেন, কোনো দল বা দশের মতামতের উপরে নির্ভর করে না, করে হচ্ছে স্বচ্ছতার উপরে। কোনো দল বা প্রতীক নয়, ভালো মানুষ বা গণমানুষের কথা ভাবতে হবে। আপনার ভোট আপনার ভবিষ্যৎ গড়বে। দেশকে মুক্ত হোক, দশ মুক্ত হোক। তাই টিআইবি থেকে শুরু করে গণসংহতির আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক গঠন সবাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর 2025-এর সংহতির আন্দোলন 11 দফার প্রস্তাব দিয়েছে ব্যাংকিং আইন সংস্কার, আর্থিক খাতে স্বচ্ছতা, দুর্নীতি দমন কমিশন, দুদক আরো শক্তিশালী করা। এই জন্য দুর্নীতি মানুষের চিন্তাকে বন্দী করে, অর্থনীতি লুট করে, সমাজকে দুর্বল করে। এই অন্ধকার চক্র ভাঙার সময় এখনই। আপনার ভোট দিয়ে দুর্নীতিমুক্ত ব্যাংকিং, আর্থিক খাতকে স্বচ্ছ সরকারি সেবা খাতে নিশ্চিত করুন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মুক্ত বাংলাদেশ তৈরি করুন। দেশ মুক্ত করার শপথ নিন, এই দুর্নীতি বিরোধী আন্দোলনের পূর্ণ সমর্থন দিন। এই বলে আজকের মতো সংবাদ শেষ করছি। নেক্সট কোনো এপিসোডে নতুন এপিসোড নিয়ে আবার উপস্থিত হবে আমি আরজে মিরাব আহমেদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো দলের সাথে থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ।